আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি জানেন কুরবানি করার পর আপনার আমলনামা কতটুকু সওয়াব লেখা হয়? আসুন আমরা জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি করেন, এই কোরবানি পশুর প্রত্যেকটা লোম, প্রত্যেকটা পশম অনুযায়ী তার আমল নামায় এক একটা করে সওয়াব লেখা হয়, নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নিই কোন কোরবানি ওয়ালার জন্য এই সওয়াব নির্ধারিত করা হয়েছে। আমরা যখন বাজারে গরু কিনতে যাই, তখনই আমরা নিয়ত করি যে আমার গরুটা সবচেয়ে বড় গরু কিনবো, ওজনওয়ালা গরু কিনবো। মানুষ আমাকে মারহাবা বলবে, মানুষ বলবে আমার গরুটা সবচেয়ে বড়, মানুষ বলবে সবচেয়ে ওজনওয়ালা গরু আমারটা। এই জন্য আমরা এই সবটুকু অংশীদার হতে পারি না, কারণ আমাদের সর্বপ্রথম নিয়তেই গলদ আছে, নিয়তেই সমস্যা আছে। আমরা নিয়ত করতে হবে যেন আমার এই কোরবানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হন। এই নিয়ত করে আমরা কোরবানি দিতে হবে। মানুষ খুশি হবে, আমার গরুটা সবচেয়ে বড়, আমার গরুটা সবচেয়ে ওজন, এরকম নিয়ত করা যাবে না। আমরা সর্বপ্রথম নিয়ত করব মহান রব্বুল আলামিন যেন আমাদের কোরবানিতে খুশি হন। অন্য এক হাদিস শরীফে আছেন, যে ব্যক্তি খুশি মানে সওয়াবের নিয়তে কোরবানি দেয়, তার এই কোরবানি জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করার কারণ হিসাবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের নিয়তটুকু ঠিক করতে হবে, সঠিক করতে হবে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নিয়তটাকে সঠিক করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সকলে এই ভিডিওটি শেয়ার করে দেন যেন অন্যরা দেখে নিজেদের নিয়তটুকু ঠিক করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।